আর্টিকেল বিল্ডার একটা নতুন টুল, যে টুলটা আমরা বেসিক্যালি ইউজ করব গ্রে হ্যাট মেথডের জন্য, এবং আর্টিকেল তৈরি করে দিবে। আপনি যে টপিকসটা সেট করবেন সেই টপিকসের উপর আর্টিকেল সেট করে দিবে। আপনি যা চাইবেন অ্যাকচুয়ালি সবকিছু পাওয়া পসিবল না, কিন্তু এদের প্রিসেট অথবা প্রিবিল কিছু ক্যাটাগরিজ আছে, সেই ক্যাটাগরিজ এর রিলেভেন্ট আর্টিকেল নিতে হবে, এর বাইরে আসলে যাওয়া যায় না। তো এই সমস্ত আর্টিকেল কতটা ইম্পর্টেন্ট অথবা কতটা প্রয়োজন সেটা ডিপেন্ড করে কাজের অবস্থাটা। তো আপনি যদি টায়ার 3 জন্য আর্টিকেল চান অথবা টায়ার 2 জন্য আর্টিকেল চান, সেক্ষেত্রে আর্টিকেল বিল্ডার একটা সোর্স হতে পারে যে আপনার কন্টেন্ট সাপ্লাই করবে। এট দ্য সেম টাইম যদি কোনো ক্লায়েন্টের সার্ভিস দিতে চান, বিশেষ করে টায়ার 2 ব্যাকলিংকের জন্য অথবা টায়ার 3 ব্যাকলিংকের জন্য, তাহলে এটাও ওকে। এছাড়া যারা গ্রে হ্যাট নিয়ে কাজ করেন তাদের জন্য আর্টিকেল বিল্ডার একটা বিগেস্ট টুল হতে পারে, কারণ আমাদের কন্টেন্ট বের করা, কন্টেন্ট স্পিন করা এটা খুবই টায়ারসাম কাজ, যদিও গ্রে হ্যাটে খুব একটা কন্টেন্ট লেখাই হয় না। সো কন্টেন্ট রিরাইটের ক্ষেত্রে এবং কন্টেন্ট বিল্ডিং এর ক্ষেত্রে এই টুল বড় একটা ইম্প্যাক্ট রাখবে। তো আমরা একটু দেখি এই টুলটা কিভাবে কাজ করে। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে কোন ক্যাটাগরিতে আমরা কন্টেন্ট নিব। তো আমি এখানে বলে দিলাম ওকে, আমরা চাচ্ছি হচ্ছে কার্পেট ক্লিনিং এর উপরে কন্টেন্ট চাচ্ছি। এগুলো কোনো চেঞ্জেস এই মুহূর্তে নিয়ে আসবো না। এখানে আমরা কিওয়ার্ড প্লেস করব, কার্পেট ক্লিনিং সার্ভিস, মোস্ট রিলেভেন্ট কিওয়ার্ড গুলো প্লেস করলাম। কত ওয়ার্ডে আর্টিকেল চাই এখান থেকে আমরা সেটা প্রেস করব। সো আমি এখানে 500 ওয়ার্ড দিচ্ছি এবং কয়টা আর্টিকেল চাই, ওকে 3টা আর্টিকেল চাই। আমরা যদি এটা ট্রান্সলেট করতে চাই সেটা এখান থেকে পসিবল। দেন যদি অ্যাডভান্স সেগমেন্টে যাই, এখানে আরো অনেকগুলো অপশন আমরা পাচ্ছি। এলএসআই রিপ্লেসমেন্ট, যেটা আমাদেরকে, এছাড়া স্পিন আর্টিকেল, স্পিনে আপাতত যাচ্ছি না, রিরাইটেও যাচ্ছি না। রিরাইটের জন্য আমাদের বেস স্পিনারটা লাগবে। আমরা কপিস্কেপ দিয়ে এটা পাস করায় নিতে পারি যদি কপিস্কেপের সাথে আমরা এটার কানেকশনটা করায় দিই। সো আমি জাস্ট এগুলো ম্যানুয়ালি করব। দুইটা ভার্সন নিব, একটা স্পিনিং আর একটা স্পিনিং ছাড়া। সো দেখি কি অবস্থা। আর এই ক্ষেত্রে 3টা না, আমি একটা আর্টিকেলই একটু নিচ্ছি, দুইটা নেই, 500 ওয়ার্ড দুইটা নেই। আর এই কিওয়ার্ড গুলো আমি একটু কপি করে রাখলাম। আমি এখানে কোনো চেঞ্জেস নিয়ে আসবো না। বিল্ড মাই আর্টিকেলস, এখানে আমি একটা দিচ্ছি না, দুইটা দিচ্ছি, জাস্ট দেখানোর জন্য যে কয়টা আর্টিকেল নিচ্ছে, আর এটাকে 500 ওয়ার্ড করে দিচ্ছি। সো দেখেন কার্পেট ক্লিনিং এর উপর আমরা দুইটা কন্টেন্ট পেয়ে গেছি। কার্পেট ক্লিনিং আমাদের 500 ওয়ার্ডস, কার্পেট ক্লিনিং সার্ভিস। সো কিওয়ার্ডটা প্লেস করা হয়েছে, সেকেন্ড আর্টিকেল এটা। এবং আমরা একটু আর্টিকেল গুলো চেক করবো এটা কতটা ইউনিক করা হয়েছে সেটা একটু দেখার জন্য। সো এখানে কন্ট্রোল সি অথবা ম্যাকে কমান্ড সি। এক্ষেত্রে আমরা কপি স্কেপটা চেক করব। টোটাল আর্টিকেলটা আমি এখানে প্রেস করলাম। সো এই আর্টিকেলটা কোথা থেকে কপি করা হয়েছে কিনা সেটা এখানে, ওকে। আর্টিকেলটা 73 ওয়েবসাইট থেকে কপি করা হয়েছে, দেখতে পাচ্ছি কোন কোন সাইট থেকে এবং কোন কোন পোর্শন অ্যাকচুয়ালি টান দেওয়া হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে তো এই আর্টিকেল নিয়ে লাভ নাই। তা এরপরেও দেখি, আমরা একটু ক্রস চেক করে দেখি, এটাকে স্পিন করে দেখি এটার কি ভার্সন আসে। 16%, টোটাল আর্টিকেলের 16% কপি করছে, এবং মনে হচ্ছে সেম ওয়ার্ড, সব জায়গা থেকে সেম ওয়ার্ডটা কপি করা। আর্টিকেলের রিডিবিলিটি টেস্ট দেখতে হবে যে এটার কোন গ্রেডের আছে, এখান থেকে 24%। সো দেখি বুঝতেছি বিভিন্ন জায়গা থেকে এই টুল কাট কপি করে নিয়ে এসে দেন একটা আর্টিকেল বিল্ড করে আমার সামনে নিয়ে আসতেছে। ওকে, নো প্রবলেম। আমরা জাস্ট যেহেতু একটু চেক আপ করতেছিলাম, দেখতেছিলাম যে আর্টিকেল গুলো আসলেই কেমন। তো আমরা এই আর্টিকেল গুলোই যদি আরেকটু অন্য মডেল নিয়ে কাজ করতে চাই, অন্য মডেল বলতে বুঝাচ্ছি যে আমি এটার একটা নতুন ট্যাব ওপেন করতেছি। আমরা যদি এই আর্টিকেলটা একটু স্পিনিং করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে। তো আমি আবার কার্পেট ক্লিনিংটাই দিচ্ছি। সো আমি কিন্তু আর গ্রামারলিতে যাচ্ছি না, ওকে, কারণ আমার কপিস্কেপেই এটা ফেল করছে, কপি পেস্ট কন্টেন্ট। সো আমি আর নেক্সট টাইম গ্রামারলিতে যাচ্ছি না। আমরা যদি দেখি কপিস্কেপ পাস হয় দেন আমরা গ্রামারলিতে মুভ করব। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা কন্টেন্ট বিল্ড করব কার্পেট ক্লিনিং এর উপরেই, এবং এখানে আমাদের যে কিওয়ার্ড গুলো ছিল সেই কিওয়ার্ড গুলো আমি আরেকবার প্রেস করব। সো প্লেস করা হয়ে গেছে, এবং এখানে আমি একটা কন্টেন্টই নিব। এই ক্ষেত্রে আমি বলবো যে স্পিন কন্টেন্ট, পারফর্ম অটোমেটিক এলএসআই। ওকে, সো এলএসআই ভার্সন অ্যাড করুক এবং কন্টেন্টটা স্পিন করুক। রিরাইট করার চান্স নেই, কারণ বেস স্পিনার এই মুহূর্তে কানেক্টেড না। আর আমরা কপিস্কেপের সাথে যদি কানেক্ট করায় দিই তাহলে সেই ক্ষেত্রে একটা বড় সময়টা হয়তো বেঁচে যাচ্ছে আমাদের। তো আপাতত ওটা আমি ম্যানুয়ালি করব। এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। বিল্ড মাই আর্টিকেল, দেখতে পাচ্ছি আমরা এখানে যে আর্টিকেলটা তৈরি হয়েছে এটা স্পিন বেস। সো আমি এটাকে একটু কপি করব, এবং এই আর্টিকেল আমি অ্যাকচুয়ালি স্পিন টেক্সটটা সহ দেওয়া, স্পিন টেক্সটটা রিমুভ করা উচিত ছিল। অর্থাৎ এই যে এইখানে দেখেন, সমস্যা নেই, আমি এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এখানে একটা সমস্যা আসছে, সেটা হচ্ছে স্পিন টেক্সট প্লেস করা, অর্থাৎ এই যে এখানে ইয়াটা। সো আমি এটাকে ওয়ার্ডে নিয়ে আমরা রিপ্লেস করে দিলেই হয়ে যাচ্ছে, তাহলে আর কোনো টেনশন নাই। জাস্ট ওয়ার্ডে নিয়েছি, এখন এটাকে আমি রিপ্লেস করে দিব। আমি এটাকে রিপ্লেস করে নিয়ে আসছি, আমি চেঞ্জ করে দিচ্ছি, এবং প্রিমিয়াম সার্চ। এখন যদি দেখি এটার স্পিন কন্টেন্ট এলএসআই চেঞ্জেস আছে, এরপরেও এটাতে
প্রবলেম আছে। আমরা এটাকে আরেকবার স্পিন করলে হয়তো বা এটার চেঞ্জেস আসতে পারে। অধিকাংশ টাইম এরকমই হয় যে হয়তো ফুল কন্টেন্ট কপি পেস্ট না, কিছু পোর্শন, যেমন এই যে এই প্যারাগ্রাফটা দুইটা সাইডেই পাচ্ছি আমি, 3 নম্বর সাইডে যদি চেক করি হোপফুলি এই প্যারাগ্রাফটাই পাবো। 16% মনে হচ্ছে এটা ডিলেটেড। ওই যে আজ ক্যানি কোম্পানি, সো এইটা এই একটা সেগমেন্ট শুধুমাত্র কপি পেস্ট করা, আমরা হয়তো ওই সেগমেন্টটাকে রিরাইট করতে পারি অথবা কপি পেস্ট করতে পারি। সো দেখেন এই যে আর্টিকেলটা আমরা পেলাম, এই আর্টিকেলটা আমরা এখন চেক করব এবং চেক করার পর এটার যে প্রবলেমগুলো ফেস করব কপি স্কেপ থেকে সেগুলো ফিক্স করব, এবং কপি স্কেপ ফিক্স হয়ে গেলে ওই কন্টেন্টটা আমরা গ্রামারলিতে আবার একটু ফার্দার চেক করব যে ওকে কোথায় কোথায় প্রবলেম আছে। সো ইজিলি কিন্তু এই কন্টেন্ট গুলো আমরা ওয়েব টুর ক্ষেত্রে বিশেষ করে মানে ডিরেক্ট টায়ার 1-এ না, টায়ার 2 ব্যাকলিঙ্ক এর ক্ষেত্রে এটা ইউজ করতেই পারি। কিন্তু এই যে এই লাইনটাতে প্রবলেম আছে, এই লাইনটা রিরাইট করতে হবে, অধিকাংশ জায়গায় এই লাইনটাতেই প্রবলেম দেখাচ্ছে। ওভারঅল আমরা যদি কন্টেন্টটা পড়ে দেখি তাহলে এটার কেমন ফিল হয় এখানে জানাটা ইম্পর্টেন্ট প্রফেশনাল কার্পেট ক্লিনিং অ্যাডভাইস এন্ড ইনফরমেশন। ডু ইউ ফাইন্ড দ্যাট ইয়োর কার্পেট হ্যাভ tones of stains? Did you try cleaning your carpet yourself? It's definitely a great thing to have a competent professional do it for you. However, you have to consider many things. And আমরা যদি এই কন্টেন্টের এই সেগমেন্টটা আরেকবার ট্রাই করি, টোটাল কন্টেন্টের আমি এই পোর্শনটা যদি একটু বাদ দিই, আমি এটাকে পরে রিরাইট করব, জাস্ট এটুকে বাদ দিই, এরপর একটু দেখি এটার কত পার্সেন্ট অথবা কোন কোন এরিয়া থেকে এটা ইয়ে করা হয়েছে, তারপরেও কপি পেস্টের জায়গাটা আছে। তো এইগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেটা রিরাইট করে এগুলো ফিক্স করতে হবে। বেশ কিছু জায়গায় এখনো আছে, হয়তোবা এটার আরো বেটার স্পিনিং দিলে, বিশেষ করে ওই যে আমরা যদি বেস্ট স্পিনারটা ইউজ করতে পারি সেই ক্ষেত্রে আরো বেটার রেজাল্ট পাওয়া পসিবল, রাইট? এছাড়া এই টুলের আরেকটা বেটার ইয়া হচ্ছে ইনজেক্ট কন্টেন্ট। ইনজেক্ট কন্টেন্ট হচ্ছে আপনার কাছে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের লেন্থ বাড়াতে চান, তাহলে এটা হচ্ছে ইনজেক্ট কন্টেন্ট। ধরেন আপনার কাছে 500 ওয়ার্ড আছে, বাট এই আর্টিকেলটা আপনি 700 ওয়ার্ড আর্টিকেল করতে চান, তাহলে ওই টাইপের কন্টেন্টকে বলা হচ্ছে ইনজেক্ট কন্টেন্ট। আমি জাস্ট আমার যে 500 ওয়ার্ডের কন্টেন্ট আছে সেটা এখানে প্লেস করব, এবং এট দ্য সেম টাইম এখানে কিওয়ার্ড প্লেস করব, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিব। এরপর হাউ মাচ কন্টেন্ট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড, কতটুকু, এ লট, কোয়াইট এ বিট, এটা আপনার উপর ডিপেন্ড করবে। দেন হাউ শুড বি কন্টেন্ট বি ইনজেক্টেড, আপনি এই ক্ষেত্রে ইনসাইড দ্য কন্টেন্ট ডেফিনেটলি আমরা সেটা প্রেস করব। আর এই ক্ষেত্রে এখানে দিব হচ্ছে কার্পেট ক্লিনিং ক্যাটাগরি, তো আমাদের অলরেডি জানাই আছে কার্পেট ক্লিনিং। ওকে, কোনো সাইড বার না, আমরা জাস্ট মেইন কন্টেন্ট দিয়েছি, এবং সুপার স্পিন ইউজ করব কারণ কন্টেন্টটা স্পিনিং হওয়াটা জরুরি, স্পিনে আমাদেরকে ইয়া করতে দিচ্ছে না ইনজেক্ট কন্টেন্ট। সো আমাদের অরিজিনাল কন্টেন্ট ছিল 338, এখন সেটা 480 এবং 142 কিউ ওয়ার্ড ইনক্লুড করা হয়েছে টোটাল কন্টেন্টের মধ্যে। ওকে, এবং যেহেতু একবার স্পিনিংও করা হয়েছে, আমরা হয়তো আরেকবার এটা একটু চেক করে দেখতে পারি। সো আপনাদের মনে হচ্ছে যে খাজনার্সে বাজনা বেশি, আমি যে পরিমাণ টাইম টেস্ট করতেছি, চেক করতেছি, রিরাইট করতেছি, সেই মুহূর্তে একটা আর্টিকেল লেখা ফেলা যায়। সো ডেফিনেটলি এটা অবশ্যই করা যায়, কেন করা যায় না। বাট ওই টায়ার 2 অথবা গ্রে হেড মেথডের জন্য হয়তো বা কিছুটা হেল্প করতে পারে, বাট আমি এভাবে সাজেস্ট করি না যে এই সমস্ত টুল থেকে আপনি কন্টেন্ট নেন এবং আপনার সাইটে ব্যাকলিং দেন। বাট অনেক সময় হয় যে ওকে কন্টেন্টের ক্লায়েন্টের জন্য কাজ করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে ইমার্জেন্সি বেসিসে কিছু কন্টেন্ট প্রয়োজন হতে পারে, অথবা সোশ্যাল মিডিয়ার জন্য হয়তো বা কিছু কন্টেন্ট প্রয়োজন হতে পারে, ফোরামের জন্য কিছু কন্টেন্ট প্রয়োজন হতে পারে, হয়তো জাস্ট প্ল্যাটফর্ম ওঠানোর জন্য, হয়তো ডিরেক্টলি ব্যাকলিং নিব না, বাট প্ল্যাটফর্ম ওঠানোর জন্য প্রয়োজন হতে পারে। তো এই হচ্ছে আর্টিকেল বিল্ডার, আপনারা আরো ফার্দার একটু দেখতে পারেন এখানে। তো আমরা নেক্সট সেশনে হয়তো আরো বেটার কোনো টুল দেখবো। ভিডিও দেখতে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।